ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় আজকে আপনাদের মাঝে যে 10টি ফ্যামিলিকে ছাগল দেওয়া হচ্ছে একটা বড় টার্গেটে, ওই ফ্যামিলিগুলো যেন এর দ্বারা স্বাবলম্বী হয়ে যায়। ছাগল বড় হইলে আপনি বিক্রি করে খেয়ে ফেললেন, জবাই খেয়ে ফেললেন, এই জন্য কিন্তু ছাগি দেওয়া হচ্ছে। তো এটা আমরা একদিক থেকে যেমন এই এলাকায় এটা করতেছি, আর ধনবান বৃত্তবান লোকদেরকে উৎসাহিত করতেছি যে এভাবে যদি আপনারা প্রত্যেকে এগিয়ে আসেন তাহলে সমাজে আর অভাবী লোক থাকবে না, বেকার লোক থাকবে না, মানুষের অভাবগ্রস্ত লোক থাকবে না। এটাই ইসলামের কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই সংস্থাকে, এই পরিষদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন আসলে বাংলাদেশে কি চলছে, কি হচ্ছে 54 বছর পর্যন্ত। এই জায়গায় আসলে বাংলাদেশ থাকার কথা না। যদি সত্যিকার অর্থে ভালো মানুষ, সৎ লোক বাংলাদেশের দায়িত্বে দেয়া যায়, বাংলাদেশের সম্পদ আছে, এই সম্পদ দিয়ে এখানে মানুষের সমস্যার সমাধান করা সম্ভব। এই জন্য অত্যন্ত সাহস করে কঠিন ভাবে গোটা পৃথিবীর মানুষের কাছে বুক উঁচু করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমাদের আমির জামাত শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা এমন একটা দেশ করতে চাই যেখানে কোনো বেকারত্ব থাকবে না, যেখানে একটা মানবিক দেশ হবে, সকল ধর্ম বর্ণের মানুষ নিজের ন্যায্য অধিকার প্রাপ্ত হবে, গরিব দুঃখী আর কাঁদবে না, কোথাও উন্নয়ন হবে কোথায় উন্নয়ন হবে না এ কথা বলতে হবে না। আমি বরিশালের লোক, আরেকজনের চিটাগাংয়ের লোক, আরেকজনের নোয়াখালীর লোক, আমার শক্তি আছে, আমি সব মানে জোয়ারে বাসায় ওখানে নিয়ে যাব, এ ব্যবস্থা আর হবে না। বরং ওই রাজধানীতে যেরকম উন্নয়ন হবে, এই বিচ্ছিন্ন এই গোবিন্দপুরও সেখানে উন্নয়ন হতে হবে। কি হবে কিনা, এরকম একটা দেশ করতে চায়। এবং আমি জামাত বলেছেন যে এটা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, জনগণ যদি পছন্দ করে, তাহলে এটা 5 বছরই আনাপ, 5 বছরই আনাপ, কারণ এই পরিমাণ সম্পদ বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ, সেই আশা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আপনাদেরকে ইনশাল্লাহ আমরা পাশে পাবো। আপনারা জনগণের কাছে ছড়িয়ে দেন যে না, একটি মানবিক দেশ গড়ার জন্য আমরা সকলে মিলেমিশে কাজ করি। ইসলাম তো মানবিক, আর দিন উন্নসিহা, দিন হচ্ছে অপরের কল্যাণ কামনা করা। আপনারা দেখেন আজকে আমরা অলরেডি 2টো ঘর উদ্বোধন করেছি, আর একটা ঘর উদ্বোধন করতে যাচ্ছি, তার মধ্যে একটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঘর। আমরা কিন্তু মুসলিম, আমরা হিন্দুদের প্রতিনিধিত্ব করবো না, তাদের জন্য আমাদের করার কিছু আছে কিনা, কিন্তু সবার জন্য করতে হবে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, অনেক কথা হবে, অনেক প্রচারণা হবে, অপপ্রচার হবে, সবকিছু উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে শুধু হৃদয়ের মধ্যে লালন করবেন যে আমি মানুষের জন্য কাজ করতে চাই। প্রত্যেকে যদি এই চিন্তা করি যে তাহলে আমাদের জন্য আর সমস্যার সৃষ্টি হবে না। দেখেন কত সুন্দর ব্যবস্থা আমরা চিন্তা করেছি যে ছাগল তো আর মাইপে মাইপে কেনা যায় না, বিভিন্ন ধরনের কম বেশি হয়ে গেছে, আমাদের চোখে ধরা পড়ে। এখন দেবো কিভাবে? আল্লাহ রসুলের মানে সুন্নাহ যে সেটাকে লটারির মাধ্যমে, যে কেউ কোনো কথা থাকবে না। কারণ এখান তো আপনি যদি চয়েস করে নেন, ঠিক আছে আপনি পছন্দ করেন, সমস্যা হয়ে যাবে। তাই এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্যবস্থা, তাই না? ইসলাম যেখানে আছে সেখানে গন্ডগোল নাই, ঝামেলা নাই, মারামারি নাই, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই। আমরা এখনো ওই কালকে এক জায়গায় মসজিদ ঢুকি বলতেছে দুই ভাই জমি জমা নিয়ে ঝগড়া, বোনের সাথে জমি জমা নিয়ে ঝগড়া। এটা হবে কেন? এটা হচ্ছে এই জন্য ইসলামের যে আলো সেটা তাদের মধ্যে 100% পৌঁছে নেয়। আসুন আমরা ইসলামের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে এই বাংলাদেশকে সাজিয়ে তুলি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বেকার মুক্ত একটি মানবিক বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা যা কষ্ট করে রোদ্রের মধ্যে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই আমরা যদি একটা জিনিস দিতে চাইলেও কিন্তু মানুষকে সেরকম সুন্দর পরিবেশে পাওয়া যায় না। আল্লাহ যে এই ব্যবস্থা করে দিয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।